নমস্কার বন্ধুরা, আমার হেয়ারটা দেখে আমাকে অনেকেই প্রশ্ন করেছো যে দিদি হেয়ারটা এত লং কিভাবে হলো আর এত সিল্ক কিভাবে। সত্যি আমার হেয়ারটা অনেক লং হয়ে গেছে, একদম হাঁটু অবধি। তো কিভাবে হাঁটু অবধি লং হেয়ার বানাবে, লং হেয়ারের জন্য যে পুষ্টিগুলো দরকার সেটা আমাদের খেয়াল রাখতে হবে। জলটা তো অবশ্যই বেশি করে খেতে হবে, আর অয়েল নিতে হবে। ইন্দুলেখা অয়েল ভীষণ ভালো, যেটা আমি ইউজ করি। তোমরাও তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা ইউজ করতে পারো। ইন্দুলেখা অয়েল ভীষণ ভালো। তো আমরা অয়েলটা কিভাবে নেব, এটাই প্রশ্ন। তো অয়েল যখন নেব, হেয়ার পরিষ্কার করে অয়েলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল, আমার হেয়ারে 3টে করে লাগে, তো যার যেরকম হেয়ার থাকবে তো 2টো অবশ্যই দিতে হবে। 2টো, 3টে, 4টে যেমনভাবে দেবে। তো ওটাকে মিক্স করার পর ভালো করে ম্যাসাজ করতে হবে। বেশি তেলের দরকার নেই, কিন্তু ম্যাসাজটা দরকার, যেহেতু আমাদের ব্লাড চলাচল ঠিকঠাক যেন করে। তাহলে আমাদের হেয়ারের ফলিকলগুলো সতেজ হবে, আমাদের হেয়ারটা দ্রুত লম্বা হবে। তাই সেটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা তেলটা কিভাবে নিচ্ছি। তো ম্যাসাজটা কিভাবে করবে, আমরা যেভাবে ম্যাসাজ করি একটু বেশি একদম মানে নরম যেভাবে ম্যাসাজ করা যায়, বেশি জোরে না, যেহেতু চুলের গোড়ায় তেল দিলে চুলের গোড়া আরও নরম হয়ে যায়, তো সেখান থেকে আমাদের হেয়ার ফল হতে পারে। তাই সাবধানে সুন্দর করে হালকা হাতে ম্যাসাজ করতে হবে। তো এরপর মিনিমাম 2 ঘন্টা রাখার পর ওটাকে ওয়াশ করে দিতে হবে। তো ওয়াশ করার পর ভাবলে যে হয়তো আমার হেয়ারে তেল ছিল, কন্ডিশনার দেবো না, সেটা করলে কিন্তু হবে না। কন্ডিশনার মাস্ট, কন্ডিশনার দিতেই হবে। কন্ডিশনার না দিলে আমাদের তো অয়েলটা তো চলেই এলো আমাদের শ্যাম্পু করার সঙ্গে সঙ্গে। তাই আমরা যদি কন্ডিশনারটা না দিই তাহলে আমাদের হেয়ার আরও রাফ হয়ে যাবে। তাই কন্ডিশনার মাস্ট, কন্ডিশনার সবসময় দিতে হবে। তো এইভাবেই হেয়ারের যত্ন নিতে হবে, তাহলেই কিন্তু লং হবে, স্ট্রং হবে। লংটা শুধু হলে হবে না, হেয়ার স্ট্রং হতে হবে। তো হেয়ারের গোড়া সবসময় মজবুত রাখ